ইতিহাস, আমরা ভাবি এটা শুধু তারিখ আর ঘটনার একটা তালিকা, কিন্তু মাঝে মাঝে ইতিহাস এমন কিছু খেলা দেখায় যা ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। দুটি সম্পূর্ণ আলাদা ঘটনা, দুটি আলাদা মানুষ, দুটি ভিন্ন সময়, কিন্তু হঠাৎ করে সবকিছু এমনভাবে মিলে যায় যেন কোনো অদৃশ্য স্ক্রিপ্ট আগে থেকেই লেখা ছিল। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইতিহাসের সবচেয়ে অদ্ভুত 10টি কাকতালীয় ঘটনা। কিছু হয়তো আপনাকে অবাক করবে, কিছু আপনাকে অস্বস্তিতে ফেলবে, আর কিছু আপনাকে ভাবতে বাধ্য করবে। এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু? চলুন শুরু করা যাক। ইতালির রাজা উম্বের্তো প্রথম একদিন একটি রেস্টুরেন্টে গিয়ে দেখেন রেস্টুরেন্টের মালিক দেখতে একদম তার মতো। কিন্তু এখানেই শেষ না। দুজনের নামই উম্বের্তো, দুজনের জন্ম একই দিনে, দুজনই একই দিনে বিয়ে করেছেন, এমনকি তাদের স্ত্রীর নামও একই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, পরের দিন রেস্টুরেন্ট মালিককে গুলি করে হত্যা করা হয়, আর ঠিক সেদিনই কয়েক ঘন্টা পর রাজা উম্বের্তোকেও হত্যা করা হয়। ইতিহাসের সবচেয়ে শিহরণ জাগানো কাকতালীয় ঘটনাগুলোর একটি হলো আব্রাহাম লিঙ্কন এবং জন এফ কেনেডির জীবনের অদ্ভুত মিল। দুজনই 1846 ও 1946 সালে কংগ্রেসে নির্বাচিত হন, ঠিক 100 বছর ব্যবধানে। এরপর দুজনই 1860 এবং 1960 সালে প্রেসিডেন্ট হন, আবারও ঠিক 100 বছর ব্যবধানে। এটুকু হয়তো ক্যালেন্ডারের কাকতালীয় হিসেবেই ধরা যেত, কিন্তু এখানেই শেষ নয়। দুজনকেই শুক্রবারে মাথার পেছন থেকে গুলি করে হত্যা করা হয়, এবং সে সময় তাদের স্ত্রী পাশে ছিলেন। তবুও তারা অক্ষত থাকেন। দুজনের উত্তরসূরি ছিলেন ডেমোক্র্যাট নেতা। দুজনের নামই জনসন, অ্যান্ড্রু জনসন ও লিন্ডন জনসন। দুজনের নামের অক্ষর সংখ্যা 6টি, এবং দুজনই জন্মেছিলেন 8 সালে। খুনিদের ক্ষেত্রেও রয়েছে অদ্ভুত মিল। জন উইলিক্স বুথ এবং লি হার্ভি ওসওয়াল্ড দুজনই 3টি নাম দিয়ে পরিচিত। প্রতিটি নামেই মোট 15টি অক্ষর, এবং বিচার শুরুর আগেই দুজনকে হত্যা করা হয়। সব মিলিয়ে এটি এমন এক প্যাটার্ন যা সত্যি মাথা ঘুরিয়ে দেয়। 1898 সালে মর্গান রবার্টসন নামে এক লেখক ফিউটিলিটি নামে একটি ছোট উপন্যাস প্রকাশ করেন। সেখানে টাইটান নামের একটি বিশাল জাহাজ উত্তর আটলান্টিকের বরফখণ্ডে ধাক্কা লেগে ডুবে যায়। অবিশ্বাস্য হলেও সত্যি। 14 বছর পর বাস্তবে ঘটে ঠিক একই ঘটনা আরএমএস টাইটানিকের সাথে। দুটো জাহাজই প্রায় 3000 যাত্রী বহন করতে পারত, আকারেও প্রায় একই রকম। টাইটান 800 ফুট, টাইটানিক 882.5 ফুট। উভয়ই এপ্রিলের এক রাতে উত্তর আটলান্টিকের নিউজিল্যান্ড থেকে প্রায় 400 নটিক্যাল মাইল দূরে বরফখণ্ডে ধাক্কা খায়। এত মিল দেখে অনেকে লেখককে ভবিষ্যৎ দ্রষ্টা ভাবলেও তিনি নিজে বলেন, জাহাজ নির্মাণ ও সামুদ্রিক প্রযুক্তি সম্পর্কে তার জ্ঞান থেকেই এসব লিখেছিলেন। 1825 সালে জন্মগ্রহণ করেন মার্কিন লেখক ও সাহিত্যিক মার্ক টোয়েন। যে বছর হেলির ধূমকেতু পৃথিবীর আকাশে দেখা যায়। এই ধূমকেতু প্রায় 76 বছরে একবার ফিরে আসে। 1910 সালে এটি আবার দেখা যায়। তিনি মৃত্যুর 1 বছর আগে বলেছিলেন, আমি ধূমকেতুর সাথে এসেছি, ধূমকেতুর সাথেই চলে যাব। অবাক করা বিষয় হলো, ধূমকেতুর সবচেয়ে উজ্জ্বল হওয়ার পরের দিনই তার মৃত্যু হয়। এটি এমন এক ঘটনা যার সম্ভাবনা হিসাব করা প্রায় অসম্ভব। নেপোলিয়ন ও হিটলার দুই ভিন্ন যুগের শাসক, কিন্তু তাদের জীবনের টাইমলাইন আশ্চর্যজনকভাবে মিলেছে। তারা জন্মেছেন 129 বছর ব্যবধানে, ক্ষমতায় এসেছেন 129 বছর ব্যবধানে, রাশিয়া আক্রমণ করেছেন 129 বছর ব্যবধানে, এবং পরাজিতও হয়েছেন একই ব্যবধানে। দুজনেরই পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে রাশিয়ার ভয়ঙ্কর শীত। যদিও কিছু হিসাব নিয়ে বিতর্ক আছে, তবুও এই মিলগুলো অবাক করার মতোই। এডগার অ্যালান পো তার গল্পে এক জাহাজডুবির কথা লিখেছিলেন, যেখানে বেঁচে থাকার জন্য একজনকে হত্যা করে খাওয়া হয়। তার নাম ছিল রিচার্ড পার্কার। বছর কয়েক পর বাস্তবেই মিনিয়নেট নামের একটি জাহাজ ডুবে যায়, এবং বেঁচে থাকা লোকেরা ঠিক একই কাজ করে, এবং নিহত ব্যক্তির নামও ছিল রিচার্ড পার্কার। এই মিল এতটাই অদ্ভুত যা কল্পনা ও বাস্তবের সীমা ঘুলিয়ে দেয়। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায়, জন্মের পর আলাদা হয়ে যাওয়া যমজ ভাই দুজনই জিম নামে বড় হয়েছেন, দুজনই পুলিশ হয়েছেন, দুজনই লিন্ডা নামে মেয়েকে বিয়ে করেছেন। দুজনের ছেলের নাম প্রায় একই, এমনকি তাদের কুকুরের নামও ছিল টয়।
স্টিফেন হকিং মারা যান 14 মার্চ 2018 সালে। এই দিনটি ছিল আলবার্ট আইনস্টাইনের জন্মদিন, পাই ডে এবং গ্যালিলিওর মৃত্যুবার্ষিকীর কাছাকাছি সময়। বিজ্ঞান জগতের এত গুরুত্বপূর্ণ দিনগুলোর সাথে তার মৃত্যুর মিল একেবারেই অবিশ্বাস্য। 1922 সালের 20 ডিসেম্বর হুবার ড্যাম নির্মাণে প্রথম যে ব্যক্তি মারা যান তিনি হলেন জন গ্রেগরি টিয়ার্নি। আর শেষ ব্যক্তি হিসেবে মারা যান তারই ছেলে 1935 সালের একই দিনে। বাবা ছেলে একই প্রকল্প, একই তারিখ, 13 বছর ব্যবধানে। এটি এমন এক কাকতালীয় ঘটনা যা সহজে ব্যাখ্যা করা যায় না। থমাস জেফারসন ও জন অ্যাডামস যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠাতার নেতা। একসময় তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু রাজনীতির মঞ্চে হয়ে ওঠেন তীব্র প্রতিদ্বন্দ্বী। একসাথে স্বাধীনতার ঘোষণাপত্র তৈরিতে কাজ করলেও পরবর্তীতে তাদের রাজনৈতিক মতভেদ এতটাই বেড়ে যায় যে সম্পর্ক প্রায় ভেঙে যায়। তবে জীবনের শেষ দিকে আবারও তারা একে অপরের কাছে ফিরে আসেন। চিঠির মাধ্যমে তাদের বন্ধুত্ব নতুন করে গড়ে ওঠে। আর তারপর আসে সেই অবিশ্বাস্য মুহূর্ত। 1826 সালের 4 জুলাই স্বাধীনতার ঘোষণাপত্রের ঠিক 50 বছর পূর্তির দিনে দুজনে মারা যান। সবচেয়ে আবেগঘন বিষয় হলো, মৃত্যুর আগে জন অ্যাডামস শেষবারের মতো বলেন থমাস জেফারসন বেঁচে আছেন, কিন্তু তিনি জানতেন না জেফারসন কয়েক ঘন্টা আগেই মারা গেছেন। এর 5 বছর পর আরেক প্রেসিডেন্ট জেমস মনরো মারা যান একই দিনে 4 জুলাই। ইতিহাসের এই 10টি ঘটনা আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করায়। সবকিছু কি সত্যি কাকতালীয়, নাকি আমরা এখনো পুরো ছবিটা বুঝতে পারিনি? হয়তো এগুলো শুধু সংখ্যা আর সময়ের খেলা, অথবা এমন কিছু যা আমাদের বোধের বাইরে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কখনোই পুরোপুরি প্রেডিক্টেবল না।